নামে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির অফিস ভাঙচুর চালানোর অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছুঁড়ে মারা হলো তাদের চেয়ার, ভেঙে দেওয়া হলো দরজা সহ সভাপতির নেম প্লেটও। শান্তিপুর বিডিও অফিসে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। গত সোমবার শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণ ও শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে দীর্ঘ অবস্থান বিক্ষোভ চালায় বিজেপি। ঘরের মধ্যে বিডিওকে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা অবস্থান বিক্ষোভ চালায় তারা। পাশাপাশি তৃণমূলের প্রতীক চিহ্ন তুলে দেওয়া হয় বিডিওর হাতে। মূলত সরকারি আধিকারিককে কেন এভাবে হেনস্থা করা হলো তার প্রতিবাদ জানিয়ে বিডিওর সামনে প্রতিবাদ বিক্ষোভ পালন করে তৃণমূল কংগ্রেস। এই সময় বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল অফিসে ঢুকছিল। এই সময় অফিসের ঘরে ঢুকে তার নেতাকর্মীরা তৃণমূলের দরজায় ভাঙচুর চালায়, পাশাপাশি ছুঁড়ে মারা হয় চেয়ার। এরপরে তৃণমূলের নেতাকর্মীরা পঞ্চায়েত সমিতির অঞ্চলপতি অফিসে ঢুকেও চেয়ার ভাঙচুর চালায়, তার নেম প্লেট ভেঙে ফেলা হয়। এই বিষয়ে তৃণমূল নেতার দাবি এখানে সুস্থভাবে অবস্থান বিক্ষোভ চলছিল। বিজেপি যেভাবে সরকারি আধিকারিকদের হেনস্থা করেছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি, কিন্তু এখানে যারা চেয়ার ছুঁড়ে মেরেছে কিংবা ভাঙচুর করেছে তারা হয়তো বিজেপি কর্মী। আমাদের ভেতর লোক ঢুকিয়ে এই কাজ করেছে। আমরা এ নিয়ে বিডিও, তৃণমূলের বক্তব্য ও বিজেপির বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। বিক্ষোভের নামে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি অফিস ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভিডিওকে ফুলের তোড়া দিচ্ছে। আর আমার ঘর মানে তো আমার চেয়ার নয়, ও চেয়ারে তৃণমূলেরও অনেকে বসেছেন, তাদেরকেও অপমান করছে। এরা ভাঙচুর করেছে, আমার ঘর, সভাপতির ঘর ভাঙচুর করেছে। এ ভাঙচুরের রাজনীতি তৃণমূল কংগ্রেস। তারা শান্তিপুরে ঘর দেওয়ার নাম করে তৃণমূলের নেতা কর্মী, তাদের আত্মীয় স্বজন এবং তৃণমূলের বুথ সভাপতিদের ঘর পাইয়ে দেওয়া হয়েছে এবং এই আবাস যোজনার ঘর নিয়ে ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণ করা হয়েছে, যেটা সম্পূর্ণ তৃণমূলের পক্ষে এবং বিডিও সাহেবের নেতৃত্বে এটা হয়েছে। আমি এরকম 1000 উদাহরণ দিতে পারি যেখানে দোতলা বাড়ি, 3তলা বাড়ি তৃণমূলের নেতা বলে তাকে ঘর দেওয়া হয়েছে। ব্যাপক দুর্নীতি হয়েছে, একজনের আই কার্ড, আরেকজনের অ্যাকাউন্ট, আরেকজনের নামে টাকা ঢুকছে এবং ম্যাক্সিমামটা তৃণমূল নেতাদের নামে টাকা ঢুকছে। এটা শান্তিপুরে রয়েছে। বিডিও কেন স্টেপ নেবেন না? দলীয় প্রতীক চিহ্ন অবমাননার কিছু নেই তো, সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন ভিডিওকে টাচও কেউ করেনি, সুন্দরভাবে সেই প্রতীক চিহ্ন আমরা ওনাকে দিতে চেয়েছি। আর ভারতীয় জনতা পার্টি এটা আমাদের শিক্ষা দেয় না। ভারতীয় জনতা পার্টি আমাদের কর্মীদের এটাই শিক্ষা দেয় যে অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা যদি রাস্তায় পড়ে থাকে সেটা তুলে নিয়ে আমরা ভালো কোনো জায়গায় রেখে দিই। ফলে এই সমস্ত বাজে কথা, ভাঙচুরের রাজনীতি। আমরা শুধু একটা কথা বলতে চাই যে কাণ্ড আজকে ঘটলো, মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা এখনই আন্দোলন করে ছাত্রছাত্রীদের কোনো ডিস্টার্ব করতে চাই না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে শান্তিপুরের হাজার হাজার মানুষ শান্তিপুরের বিডিও অফিস ঘেরাও করবে, বিডিওর কাছে জানতে চাইবে যে আমাকে ঘর দেওয়া থেকে বঞ্চিত করা হলো কেন, বার্ধক্য ভাতায় দুর্নীতি কেন, সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তি। জানা নেই আমার কাছে, ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে, আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন, ভালো কাজের জন্য হোক। কোথাও ভাঙচুর হয়েছে এরকম খবর আমি পাই। সরকারি আধিকারিক হিসেবে প্রত্যেকটা দলের প্রতীক, প্রত্যেকটা দলের পতাকা যথেষ্ট সম্মানে রাখি। ভোটের সময় কোনো দলের পতাকা খুলতে হলে আমরা দলের কর্মীদের বলি খুলে নেওয়ার জন্য। একটি দলীয় প্রতীকই সেই দলের সম্মান। দলীয় প্রতীক নিয়ে এরকম করাটা আমার মনে হয় একেবারেই ভুল কাজ। সিলেকশন প্ল্যান পাস করার জন্য আমার স্থায়ী সমিতিতে মিটিং ছিল, সেখানে ভোটাভুটির জায়গা ছিল, সেখানে ভোটাভুটি হয়েছেন। যারা সংখ্যাগরিষ্ঠ আছেন তারা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সেখানে মত প্রকাশ করেছেন, কোনো ভূমিকা নেই। এবং এই বিডি অফিসের উন্নয়নকে তারা স্তব্ধ করে দেবার জন্য তারা এখানে আন্দোলন করেছে এবং আমাদের তৃণমূলের প্রতীককে তারা অবমাননা করেছে। এটা কারণ উন্নয়ন এখানে শান্তিপুর পঞ্চায়েত সমিতির উন্নয়ন সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে। ওরা চাইছে যে যাতে এই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার যে বিভিন্ন প্রকল্প যাতে আগামী মানুষের কাছে না পৌঁছায়, মানুষের জন্য পরিষেবা না দেওয়া হয়, উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই হারমাত বিজেপি। না, এটা আমাদের দলের থেকে কেউ করেনি, হয়তো বিজেপির এটা কুন্দল হতে পারে।